জয় শ্রীকৃষ্ণা। রাধে রাধে। নমস্কার বন্ধুরা। আগামী ৩রা ফেব্রুয়ারি সরস্বতী পুজোর দিন। ভুল করেও খাবেন না এই ৩টি খাবার, নইলে রোগ ব্যাধিতে ভুগতে হবে। গ্রহদোষ ও বাস্তু দোষ দেখা দেবে। মা সরস্বতী সহ সকল দেবদেবীর কৃপা ও আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন। বন্ধুরা, হাতে গোনা আর কয়েকদিন পরই শুরু হতে চলেছে সরস্বতী পুজো। অন্য অন্য পুজোর মতো সরস্বতী পুজোর গুরুত্ব ও মাহাত্ম্য রয়েছে। প্রত্যেক বছর বসন্ত পঞ্চমীর দিন পালিত হয় সরস্বতী পুজো। এই দিন বিদ্যার দেবী মা সরস্বতী পূজিত হন ঘরে ঘরে। এছাড়াও নানান শিক্ষা প্রতিষ্ঠানে ও ব্যবসা স্থানে মা সরস্বতীর পুজো করা হয়। বিদ্যার দেবী মা সরস্বতী হলেন আমাদের সকলের বিদ্যাধাত্রী, জ্ঞান বুদ্ধিদায়িনী রূপে পূজিত হন মা বীণাপাণি। বন্ধুরা, আজকের আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এই সরস্বতী পুজো বা বসন্ত পঞ্চমী। শাস্ত্রমতে বিশেষ কিছু খাবার রয়েছে, যে খাবারগুলি এই দিনে কখনোই খাওয়া উচিত নয়। এছাড়াও বন্ধুরা, এমন কিছু খাবার রয়েছে যে খাবারগুলি সরস্বতী পুজোর দিন অবশ্যই গ্রহণ করতে হয়। তো আমার প্রত্যেক বন্ধুদের কাছে অনুরোধ রইল, সরস্বতী পুজোর দিন কোন খাবারগুলি গ্রহণ করবেন আর কোন খাবারগুলি গ্রহণ করবেন না, সে বিষয়ে জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর কমেন্টে মনে ভক্তি রেখে জয় মা সরস্বতীর জয় লিখতে কখনোই ভুলবেন না। বন্ধুরা, মাঘ মাসের শুক্লাপক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা হয়ে থাকে। এই দিন বসন্ত পঞ্চমী, শ্রী পঞ্চমী বা জ্ঞান পঞ্চমী বলা হয়ে থাকে এই দিনটিকে। এই দিনটি হিন্দু ধর্মে বিশেষ গুরুত্বপূর্ণ ও মাহাত্ম্যপূর্ণ। বন্ধুরা, সরস্বতী পুজোর দিন ব্যাসদেব মাতা সরস্বতী দেবীর কাছ থেকে জ্ঞান অর্জনের আশীর্বাদ লাভ করেছিলেন। বন্ধুরা, হিন্দু ধর্মে এই সরস্বতী পুজোর দিনটির বিশেষ গুরুত্ব রয়েছে। এই দিনে বিশেষ কিছু কাজ রয়েছে, যে কাজগুলি করলে মা সরস্বতী ও মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ লাভ করা যায়। মা লক্ষ্মী ও মা সরস্বতী একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে। তাই এই দিন বিশেষ কিছু কাজ রয়েছে, যে কাজগুলি করলে মা সরস্বতী ও মা লক্ষ্মীর কৃপা পাবেন। আর এই সরস্বতী পুজোর দিন বিশেষ একটি খাবার রয়েছে, অবশ্যই এই খাবারটি গ্রহণ করবেন। বন্ধুরা, কোন খাবারটি আপনারা গ্রহণ করবেন তা অবশ্যই আপনাদের আজকের এই ভিডিওতে জানিয়ে দেব। তো বন্ধুরা, চলুন সবার প্রথমে আপনাদের জানাই, এবছর অর্থাৎ 2025 সালে সরস্বতী পূজা কবে পড়েছে, সরস্বতী পূজার শুভ সময় কখন থাকছে এবং সরস্বতী পুজোর পঞ্চমী তিথি কখন শুরু হচ্ছে এবং কখন সমাপ্ত হচ্ছে, সমস্ত কিছুই আপনাদের জানাবো। বন্ধুরা, এবছর সরস্বতী পূজা পড়েছে ইংরাজি 3রা ফেব্রুয়ারি 2025, বাংলার 20শে মাঘ 1431 বঙ্গাব্দের সোমবার। পঞ্চমী তিথি শুরু হবে ইংরাজি 2রা ফেব্রুয়ারি, বাংলার 19শে মাঘ রবিবার দুপুর 12টা বেজে 14 মিনিট থেকে, এবং এই পঞ্চমী তিথি সমাপ্ত হবে ইংরাজি 3রা ফেব্রুয়ারি, বাংলার 20শে মাঘ সোমবার সকাল 9টা 59 মিনিটে। বন্ধুরা, উদয়া তিথি অনুসারে সরস্বতী পুজো পালন করতে হবে সোমবার দিন, কারণ মা সরস্বতীর পূজা সকালবেলায় করা হয়ে থাকে। যেহেতু 2রা ফেব্রুয়ারি পঞ্চমী তিথি শুরু হচ্ছে দুপুর 12টার পর, সুতরাং উদয়া তিথি মেনে সোমবার দিনই সরস্বতী পূজা পালন করতে হবে। বন্ধুরা, সরস্বতী পূজার শুভ সময় থাকছে 3রা ফেব্রুয়ারি, ইংরাজি 3রা ফেব্রুয়ারি 2025, বাংলার 20শে মাঘ 1431 বঙ্গাব্দের সকাল 6টা 22 মিনিট থেকে 9টা 59 মিনিট পর্যন্ত। বন্ধুরা, এই শুভ সময়ের মধ্যে আপনারা চেষ্টা করবেন
পূজা সম্পূর্ণ করবার। তবে বন্ধুরা, মা সরস্বতী পূজার আরাধনা করার সাথে সাথে বিশেষ কিছু কাজ রয়েছে, যে কাজগুলি আমাদের সকলেরই করতে হবে। তবে আমরা মা সরস্বতীর প্রকৃতি আশীর্বাদ ও কৃপা লাভ করতে পারব। আমরা সকলেই বন্ধুরা লাভ করতে পারব যদি এই কাজগুলি সরস্বতী পুজোর দিন করতে পারি। বন্ধুরা, এই বসন্ত পঞ্চমী তিথিটি অত্যন্ত পবিত্র একটি তিথি, তাই এই দিন আপনারা চেষ্টা করবেন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠার। যদি একান্তই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে না পারেন, তাহলে খুব সকাল সকাল ঘুম থেকে উঠবেন। ঘুম থেকে ওঠার পর বাড়ির নিত্য কাজকর্ম সেরে নেবেন, তারপর স্নান করবেন। আর অবশ্যই যদি পারেন স্নান করবার আগে কাঁচা হলুদ ও নিম পাতা বেটে গায়ে মাখবেন, তারপর স্নান করবেন। বন্ধুরা, কথিত আছে সরস্বতী পুজোর দিন গায়ে কাঁচা হলুদ ও নিম পাতা স্পর্শ করলে শরীর ও মন শুদ্ধ হয়ে যায়। বন্ধুরা, স্নানের পর শুদ্ধ বস্ত্র পরিধান করবেন, আর যদি পারেন এই দিন হলুদ বা সাদা রঙের বস্ত্র পরিধান করবেন। তারপর গায়ে গঙ্গা জল ছিটিয়ে শরীর শুদ্ধ করে পুজোর জোগাড় করবেন। যেখানে মা সরস্বতীর পূজা করবেন সেই জায়গাটি খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন, গঙ্গা জল ছিটিয়ে নেবেন, সুন্দর করে আলপনা দিয়ে নেবেন। মা সরস্বতী দেবীকে যে বেদিতে বসাবেন সেই বেদির ওপর একটি সাদা কিংবা হলুদ রঙের বস্ত্র পেতে দেবেন। বন্ধুরা, মা সরস্বতীর পুজোর দিন আপনারা মা সরস্বতীর প্রিয় ভোগ, প্রিয় ফল, প্রিয় মিষ্টি, প্রিয় ফুল অবশ্যই অর্পণ করবেন। চলুন বন্ধুরা, এবারে জেনে নেওয়া যাক বসন্ত পঞ্চমী বা সরস্বতী পুজোর দিন কোন কোন খাবারগুলি ভুল করেও গ্রহণ করবেন না। বন্ধুরা, প্রথমেই আপনাদের যে খাবারটি খেতে নিষেধ করব সেই খাবারটি হলো মূলো। হ্যাঁ বন্ধুরা, আপনারা একদম ঠিক শুনেছেন, মাঘ মাসে কখনো মূলো খেতে নেই। বন্ধুরা, মাঘ মাসে মূলো খেলে জীবনের সুখ শান্তি নষ্ট হয়, গৃহে সুখ শান্তি থাকে না। বন্ধুরা, একটা প্রবাদ বাক্য আছে, আপনারা হয়তো সকলেই শুনে থাকবেন, যে মাঘ মাসে মূলা খেলে বংশ ধ্বংস হয়। কারণ বন্ধুরা, মাঘ মাসে মূলোর মধ্যে এমন একটি জৈবিক পদার্থর ক্রিয়া থাকে যা আমাদের ক্ষতি করে এবং মায়েদের ভ্রূণ নষ্ট করে। তাই বলা হয়ে থাকে মাঘ মাসে গর্ভবতী মায়েদের কখনোই মূলা খেতে নেই। এছাড়াও বন্ধুরা, সরস্বতী পুজোর দিন একদমই আপনারা এই মূলা খাবেন না। এই মূলা খেলে জীবনে নানান রকম রোগ ব্যাধি দেখা দিতে পারে, নানান রকম দোষ দেখা দিতে পারে, যেমন বাস্তুদোষ, গ্রহদোষ ইত্যাদি দোষ দেখা দিতে পারে। তাই আপনারা এই দিন অবশ্যই মূলো খাবেন না, মূলোর তৈরি কোনো খাবার খাবেন না। বন্ধুরা, দ্বিতীয় যে খাবারটি আপনাদের খেতে নিষেধ করব সেটি হলো লাউ। হ্যাঁ বন্ধুরা, আমাদের হিন্দু ধর্মে এমন কিছু খাবার রয়েছে, যে খাবারগুলি এমন কিছু পবিত্র দিন রয়েছে সেই দিনে কিন্তু কখনোই খাওয়া উচিত নয়। বন্ধুরা, তার মধ্যে একটি হলো মূলো, লাউ। বন্ধুরা, এই লাউ আপনারা কিন্তু একদমই খাবেন না এই মাঘ মাসে। আমাদের বাংলা বর্ষ পঞ্জিকা অনুসারে বিশেষ কয়েকটি মাস রয়েছে যে মাসে কখনোই লাউ খাওয়া উচিত নয়। বন্ধুরা, আমরা সকলেই জানি ভাদ্র মাসে লাউ খাওয়া উচিত নয়, কিন্তু ভাদ্র মাসের সাথে সাথে এই মাঘ মাসেও লাউ খাওয়া উচিত নয়। এমনটা মানা হয়ে থাকে যে এই মাঘ মাসে লাউ খেলে পুত্র সন্তানের ক্ষতি হয়। বন্ধুরা, ভাদ্র মাস ও মাঘ মাসে কখনোই ভুল করেও লাউ খাবেন না। এই বসন্ত পঞ্চমী বা সরস্বতী পুজোর দিন আপনারা লাউ খেলে আপনাদের গ্রহদোষ, বাস্তুদোষ ও পিতৃদোষের সৃষ্টি হবে। তাই এই খাবার থেকে আপনারা যত পারবেন দূরে থাকার চেষ্টা করবেন। তৃতীয় যে খাবারটি আপনাদের বসন্ত পঞ্চমী বা সরস্বতী পুজোর দিন খেতে নিষেধ করব সেই খাবারটি হলো বেল। বন্ধুরা, আমাদের সনাতন ধর্মে বিশেষ কিছু খাবার রয়েছে, যে খাবারগুলি বিশেষ কিছু কিছু পবিত্র দিন রয়েছে সেই দিনে কিন্তু একেবারেই খাওয়া উচিত নয়। সেগুলি আমাদের প্রত্যেকেরই মেনে চলা উচিত।
বন্ধুরা, এটা মনে করা হয় এই প্রতিপদ তিথিতে যেমন বেগুন খাওয়া উচিত নয়, ঠিক তেমনি পঞ্চমী তিথিতে বেল খাওয়া উচিত নয়। বন্ধুরা, এটা মনে করা হয় পঞ্চমী তিথিতে যে ব্যক্তি বেল খাবেন তার জীবনে চরম দুর্ভাগ্য নেমে আসবে। তাই ভুল করেও আপনারা পঞ্চমী তিথির দিন বেল খাবেন না। এছাড়াও বন্ধুরা, এই সরস্বতী পুজোর দিন আপনারা কোনো রকম তেতো জাতীয় খাবার মুখে তুলবেন না, যেমন উচ্ছে, করলা, নিমপাতা ইত্যাদি। এই জাতীয় জিনিস আপনারা সরস্বতী পুজোর দিন ভুল করেও খাবেন না। মাতা সরস্বতী আপনাদের ওপর রুষ্ট হবেন। বন্ধুরা, আমাদের জিহ্বাতে মা সরস্বতী বাস করেন। আমরা যদি এই সরস্বতী পুজোর দিন তেতো জাতীয় কোনো খাবার খাই, এতে মা সরস্বতী দেবী আমাদের ওপর রুষ্ট হয়ে যাবেন আর আমাদের জীবনে ও সংসারে অমঙ্গল দেখা দিতে পারে। বন্ধুরা, সরস্বতী পূজা বা বসন্ত পঞ্চমীর দিন আমরা বা আপনারা কোনো রকম আমিষ জাতীয় খাবার খাবেন না, এমনকি বাড়িতে রান্না করবেন না। আপনারা চেষ্টা করবেন এই আমিষ জাতীয় খাবার এড়িয়ে চলার। এই সরস্বতী পুজোর দিন আপনারা নিরামিষ জাতীয় খাবার গ্রহণ করবেন। বন্ধুরা, এই বসন্ত পঞ্চমীর পবিত্র দিনে আপনারা কোনো রকম পোড়া জাতীয় খাবার খাবেন না। অনেকেই রয়েছেন টমেটো পোড়া, বেগুন পোড়া, আলু পোড়া এগুলো খেতে খুব ভালোবাসেন। তো বন্ধুরা, আপনারা যতই এই খাবারগুলি খেতে ভালোবাসেন না কেন, এই সরস্বতী পুজোর দিন ভুল করেও এই খাবারগুলি পুড়িয়ে খাবেন না। এতে মাতা সরস্বতী দেবী আপনাদের ওপর রুষ্ট হবেন। মাতা সরস্বতী দেবীর আশীর্বাদ থেকে আপনারা বঞ্চিত হবেন। আর মাতা সরস্বতী দেবীর আশীর্বাদ যদি আপনাদের ওপর না থাকে, তাহলে আপনারা বিদ্যা বুদ্ধি থেকে বঞ্চিত হবেন। বন্ধুরা, মা সরস্বতীর পূজায় মা সরস্বতী দেবীকে নিজ হাতে একটি পলাশ ফুল অর্পণ করবেন আর মাকে একটি নারকেল কুল অর্পণ করবেন। দেখবেন অবশ্যই আপনাদের সকল মনস্কামনা মা পূর্ণ করবেন। পূজা শেষ হওয়ার পর মা সরস্বতী দেবীকে অর্পণ করা সেই নারকেল কুলটি প্রসাদ রূপে অবশ্যই আপনি ও আপনার পরিবারের সকলে মিলে খাবেন। মা সরস্বতী দেবীকে অবশ্যই কিন্তু একটি নারকেল কুল অর্পণ করবেন। এই নারকেল কুল মা সরস্বতী দেবীর অত্যন্ত প্রিয়। বন্ধুরা, নারকেল কুল অবশ্যই কিন্তু অর্পণ করবেন, কারণ নারকেল কুল হলো মা সরস্বতী দেবীর জ্ঞান প্রদানকারী একটি ফল। তাই মাকে অবশ্যই একটি নারকেল কুল অর্পণ করবেন আর পূজা শেষ হওয়ার পর সেই কুল প্রসাদ রূপে আপনি এবং আপনার বাড়ির সকলে গ্রহণ করবেন। বিদ্যা বুদ্ধি ও জ্ঞান প্রাপ্তি করা যায় এই কুল গ্রহণ করলে। বন্ধুরা, মা সরস্বতীর পুজোয় মা সরস্বতীর প্রিয় হলুদ রঙের ফুল, হলুদ রঙের মিষ্টি অর্পণ করবেন আর পূজা শেষ হওয়ার পর সেই মিষ্টি প্রসাদ আপনারা সকলে গ্রহণ করবেন। এতে জ্ঞান ও সৌভাগ্য বাড়ে এবং মা সরস্বতীর কৃপা ও আশীর্বাদ লাভ করা যায়। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। হরে কৃষ্ণ।